মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে আজকের এই প্রেস মিট অত্যন্ত ব্যথিত চিত্তে আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে আমরা খুবই দুঃখিত, খুবই অপমানিত এবং কনসার্ন যে আমাদের যে বাংলার ঐতিহ্য, আমরা কথাই বলি যে আমাদের এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, মহাপ্রভু চৈতন্যদেবের বাংলা, প্রণবানন্দের বাংলা, সেই বাংলাতেই যখন স্বামী বিবেকানন্দজির জন্মজয়ন্তী পালন হচ্ছে তার পরের দিনই এরকম সাধুদেরকে পাশবিকভাবে শারীরিক নিগ্রহ করা হচ্ছে। আমরা অত্যন্ত উদ্বিগ্ন, সাধু সমাজ বিক্ষুব্ধ। এই ক্ষেত্রে যে দুষ্কৃতীদের দ্বারা হামলা হয়েছে, আমরা ইন্টেনশনে আমরা যেতে চাইছি না। আমাদের সামনে যে দৃশ্য এসছে সেটা অত্যন্ত অমানবিক। আমরা কোনো বাক বৈদগ্ধ্য বা কাদা ছোড়াছুরি বা কথার কচকচানিতে আমরা যেতে চাইছি না। আমরা যেতে চাইছি যে আসল যে কালপ্রিট তারা সামনে আসুক, তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের শাস্তির আওতায় আনা হোক। পশ্চিমবঙ্গে বলার আমরা দিন দিন ভাষা হারিয়ে ফেলছি যে আমাদের বাংলার একসময় গর্ব করে বলতাম যে বাংলা আজকে যা ভাবছে সারা ভারতবর্ষ পরশুদিন ভাবছে। তো সেই বাংলার কৃষ্টি আজকে ধুলায় ভুলুণ্ঠিত হচ্ছে, গেরুয়া আজকে পদদলিত হচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন এবং বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে আমরা লজ্জাবোধ করছি। যে সাধু, এটা সাধুদের মহানুভবতা সাধুদের মধ্যে থেকে প্রকাশ পেয়েছে, এটা সাধুদের মহানুভবতা। কারণ আধ্যাত্ম জীবনযাত্রার মানুষরা শান্তিই চায়, তারা অশান্তি কখনো চায় না। ওনারা কিছু চাননি বলে আমরা আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আমরা এড়িয়ে যেতে পারি না। আমাদের মূল্যবোধকে আমরা হারাতে পারি না। তারা তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমাদের আইন, আমাদের প্রশাসন তো রয়েছে। কাউকে আমরা সন্দেহ করলাম বলে তাকে তো আমরা পিটিয়ে মেরে ফেলতে পারি না। এই রাইট তো আমাদের সংবিধান দেয়নি, এই রাইট তো আমাদের কোনো আইন দেয়নি। তাহলে আমরা কেন এরকম পাশবিক অত্যাচার করব? আমরা আপনার মাধ্যমে বলতে চাইব যে আমাদের প্রশাসন এবং সরকার তার রাজধর্ম পালন করুক এবং কোনো দোষীকে আড়াল আবডাল করার যেন চেষ্টা না করে। কারণ সাধুদের দীর্ঘ নিঃশ্বাস, সাধুদের প্রতিটি আর্তনাদ সর্বনাশ ডেকে আনবে বাংলার বুকে, যদি না কালপিটদেরকে উপযুক্ত শাস্তি না দেওয়া হয়। আমরা যতটা জানতে পেরেছি আপনাদের দৌলতে তারা উত্তরপ্রদেশ থেকে আসছিলেন। আমাদের যে গঙ্গাসাগর মেলা হয় সেখানে প্রচুর বাঙালি ধর্মপ্রাণ মানুষ যেমন যান, পাশাপাশি বেশিরভাগ নন বেঙ্গলি মানুষটা আসেন, শ্রদ্ধালু মানুষটা আসেন, সাধুরাও এসছিলেন। যত সাধু দেখবেন গঙ্গাসাগরে বেশিরভাগ নন বেঙ্গলি সাধু, তারা উত্তরপ্রদেশ থেকে, মহারাষ্ট্র থেকে বা অন্যান্য প্রভিন্স থেকে আসেন। তো যেখানে আমরা এত ঘটা করে, এত সুন্দর করে একটা আন্তর্জাতিক মেলা করছি, দাবি করছি, সেখানে যদি রাস্তাতে এভাবে সাধুদেরকে হেনস্থার সম্মুখীন হতে হয় তাহলে তো আমাদের লজ্জা, বাংলার লজ্জা। কি মনে করছেন যোগী রাজ্যের সাধুরার জন্য কি এইভাবে অত্যাচার চালাচ্ছে? না, আমরা যোগী, মোদি বা মমতাতে আমরা আসছি না। আমরা চাইছি যে মানুষ, তার শ্রদ্ধালু মানুষ তার শ্রদ্ধা নিবেদন করবে, তার যাত্রাপথ সুগম হোক, তার নিরাপত্তার ব্যবস্থাটা থাকুক।